এই নমঃ ব্রাং বিং বাং বুধায় নমঃ ওং হরি ওম হরি ওম নমঃ শিবায় নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24/7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মেষ রাশি থেকে। কন্যা রাশির বন্ধুদের জন্য এই ভিডিওটা থাকছে বিস্তারিত ইনফরমেশন। আগামী দিন কেমন যাবে, মানে 27শে মে 2026 বুধবার কেমন যেতে পারে। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা কনসালটেন্সির জন্য যোগাযোগ করছেন 9830492908 এই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়া 6291623852 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, কল করতে পারেন ডাইরেক্ট। চলুন সরাসরি আলোচনায় যাই। আজকের দিনে মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ ভাব এবং সপ্তম ভাব প্রভাবিত হতে থাকবে। ষষ্ঠা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। চিত্রা নক্ষত্রের প্রভাবটা ম্যাক্সিমাম পেতে থাকবেন আজকের দিনটা। ষষ্ঠ ভাবের মধ্যে দিয়ে 7টা পর্যন্ত থাকছে রাত্রিবেলা, তারপর হচ্ছে তুলা রাশিতে গমন করবে, অর্থাৎ সপ্তম ভাবে বসবে 7টা পর্যন্ত সময়টা আপনার ষষ্ঠ ভাবটা। যাই হোক, তাহলে অষ্টবর্গের ডট পেয়েছেন 33, পজিটিভ 8.7, 47 হচ্ছে রোপাস র্যাঙ্কিং, ওটার উপর পজিটিভ। রবিদেব 34%, চন্দ্রদেব 57, মঙ্গলদেব 51, বুধদেব 77, বৃহস্পতিদেব 69, শুক্রদেব 42 এবং শনিদেব 99% আপনাদের কাজকর্ম করবে বলছে। তো আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে মুখের এবং দাঁতের সমস্যা থাকলে একটু প্রবলেম হবে। পেটের সমস্যায় ভুক্তভোগী হতে পারে। ঋণে চাপেতে আপনার একটু মেন্টাল স্ট্রেস আসতে পারে আজকের দিনে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কিছুটা বিঘ্ন দেখা যাচ্ছে, তবে বুদ্ধিকে প্রয়োগ করুন, কারণ বুধ অনেকটা ভালো ফল ফল দেবে বলছে। পড়াশোনায় তাড়াহুড়ো করে এড়িয়ে তাড়াহুড়ো করে কোনো পড়াশোনা করতে যাবেন না, এড়িয়ে চলুন সেটা। উচ্চ শিক্ষার ক্ষেত্রে চমৎকার ফল পাবেন বলে মনে করছি। বিদেশে পড়াশোনা করছেন, ভালো ফল পাবেন। চাকরি বাকরির জায়গাটার ক্ষেত্রে কাজের চাপ থাকবে। সহকর্মীদের উপর আপনার আধিপত্য বজায় থাকছে, মোটার উপর নতুন দায়িত্ব পেতে পারেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনটায় মোটামুটি ক্লায়েন্ট পাওয়ার একটা সুযোগ তো থাকছে, ভালো হবে ব্যবসা বাণিজ্য। আর্থিক জায়গাটা ভালো হতেই আছে আজকের দিনটা। শেয়ার মার্কেট লটারিতে আজকের দিনে বুদ্ধি দিয়ে বিনিয়োগ করুন, কিছুটা লাভের সম্ভাবনা থাকছে। আজকের দিনে পারিবারিক ক্ষেত্রে অহংকার বোধ আপনার ক্ষেত্রে প্রবলেম হতে পারে, রুক্ষতা প্রকাশ করতে যাবেন না। পরিবারের সদস্যদের কথা বলার সময় সংযম রাখুন। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি দূরত্ব সৃষ্টি হতে পারে, সন্দেহের মন থেকে দূরে থাকার চেষ্টা করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে সন্ধ্যা 7টার পরেতে জীবন সাথীর সঙ্গে মধুরতা বজায় বা সম্পর্ক বজায় ভালো থাকবে বলে মনে করছি আজকের দিনে। সন্তান সুখের জায়গাটা মোটের উপরে সাধারণ থাকবে। সন্তানের স্বাস্থ্যের দিক থেকে নজর দিন। ভ্রমণের ক্ষেত্রেও মোটের উপরে ছোটখাটো ভ্রমণ লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছে। আজকের দিনে কথাবার্তা বা বাচনভঙ্গির মধ্যে একটু গুরুত্ব দেবেন। আর গাড়ি চালানোর নিয়ন্ত্রণ রাখার দরকার আছে। মাথায় রাখবেন, তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করবেন না। লাল হলুদ রং ব্যবহার করতে পারেন। 9-3 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 9টা 30 মিনিট থেকে 12টা 15 মিনিট এবং বিকাল বেলা 4টে 30 মিনিট থেকে 6টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা আধ্যাত্মিক মানসিকতার ক্ষেত্রে প্রভাব বিস্তার হতে যাচ্ছে। গবেষণামূলক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। একাকিত্ব বাড়বে কিছুটা, বিভ্রান্তির শিকারও সেখান থেকে হতে পারেন। বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে গুরুজনের পরামর্শ নিলে আপনার ক্ষেত্রে ভালো হবে। লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকবেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে। বরী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে সবচেয়ে বেশি সুফল পেতে যাচ্ছেন। সৃজনশীলতার কাজের ক্ষেত্রে ভালো হবে, শিল্পকলা ক্ষেত্রে ভালো হবে। যোগাযোগের মাধ্যমে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা আছে। প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে রোমান্স ভালো থাকছে। গেজেট কিনতে যাচ্ছেন, বিলাসবহুল জিনিসপত্র কেনাকাটির যোগ থাকছে। অতিরিক্ত ব্যয়ের দিকে লাগাম টানতে হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে কর্মক্ষেত্রে নেতৃত্বের ক্ষমতা আপনার বাড়বে এবং সরকারি ও প্রশাসনিক কাজে যারা যুক্ত আছেন শুভ ফল পেতে যাচ্ছেন এবং স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে। নিজের অহংকারকে নিয়ন্ত্রণে রাখার দরকার আছে। বসের সাথে বা উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে তর্ক বিতর্কে জড়াতে যাবেন না। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যে দেখা যাচ্ছে আপনাদের পঞ্চম এবং ষষ্ঠ ভাব প্রভাবিত হতে যাচ্ছে। হস্তা এবং চিত্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র গমন করছে। 25 ডট নিয়ে এগোচ্ছে অষ্টম বর্গে এবং 8.29 রোপাস র্যাঙ্কিং অ্যাভারেজ ফল নির্দেশ করছে। এবং
রবিদেব 34%, চন্দ্রদেব 57, মঙ্গলদেব 51, বুধদেব 77, বৃহস্পতিদেব 69, শুক্রদেব 42 এবং শনিদেব 99% কাজকর্ম করবে বলছে। আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে মঙ্গল তো দ্বাদশকে প্রভাবিত করে দিল। আপনাদের ক্ষেত্রে মিশ্র ফল প্রাপ্তির ব্যাপার থাকছে, মানসিক শান্তি বজায় থাকবে 7টার পরে, সন্ধ্যা 7টার পরে। কিন্তু হঠাৎ ক্লান্তিবোধ এবং পেটের সমস্যা এবং রক্তচাপ জনিত সমস্যা কিছুটা ভুক্তভোগী হতে পারে। শিক্ষাগত ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন, মেধার প্রকাশ এবং বিকাশ হবে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো, উচ্চ শিক্ষার ক্ষেত্রে গতি পেতে যাচ্ছে, দুর্দান্ত জায়গা তৈরি হতে যাচ্ছে। তবে বাড়ির পরিবেশ কিছুটা অশান্ত থাকার কারণে সাময়িক ব্যাঘাত হতে পারে। চাকরি ক্ষেত্রে আজকের দিনটায় আপনার আধিপত্য এবং প্রভাব বৃদ্ধি হতে যাচ্ছে, নতুন কোনো প্রজেক্ট পেতে যাচ্ছে, পদোন্নতির কথা এগোতে পারেন, বা আপনার ক্ষেত্রে কৃপা বর্ষণ হতে পারে। আজকের দিনে বস বা উচ্চ ব্যক্তিদের সহযোগিতা পাওয়ার সুযোগ থাকছে। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দূরপাল্লার বা বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে, বড় বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার দরকার আছে আজকের দিনটা। আর্থিক দিক থেকে অত্যন্ত লাভজনক জায়গা থাকবে, বকেয়া অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। পাটকা লটারি শেয়ার মার্কেটে যারা নিবেশ করেন বড় রিস্ক আর ক্ষেত্রে নিয়ে লাগান নেওয়া উচিত হবে না। তবে বিনিয়োগ থেকে, শেয়ার মার্কেটে বিনিয়োগ থেকে লাভের জায়গাটা তৈরি হয়ে আছে। তবে ইন্টারডে ট্রেডিং এর ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। পারিবারিক দিক থেকে আজকে আনন্দের দেশ থাকবে, কথাবার্তার ক্ষেত্রে ভুল বোঝাবুঝি যেন না হয় সেদিকটা খেয়াল রাখুন। প্রেমে আকাশে বাতাসে বাঁচবেন, রোমান্টিকতার মধ্যে থাকবেন যারা প্রেম করছেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে জীবন সাথীর সঙ্গী একটু স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখলেই আজকে দিনটা মোটের উপরে সম্প্রীতি বজায় থাকবে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে সুখবর পেতে যাচ্ছেন, পড়াশোনার ক্ষেত্রে কৃতিত্ব বজায় থাকছে তার, ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনে ভালো হবে। কাজের সূত্রে বা চিকিৎসার প্রয়োজনের জন্য ছোটখাটো ভ্রমণ হয়তো হতে পারে। আজকের দিনে কাউকে অতিরিক্ত বিশ্বাস করে ঠকে যেতে পারেন, আইনি ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন, সতর্কতার দরকার আছে আজকের দিনে। সাদা ক্রিম এবং হালকা সবুজ রং ব্যবহার করুন। 6-5-2 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 8টা 15 থেকে 10টা, বিকালবেলা 3টে থেকে 4টে 30 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক গোল্ডেন টাইম হতে যাচ্ছে। বৃষ রাশি হচ্ছে কীর্তিকানা পথে বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পদমর্যাদা এবং সামাজিক মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে। পৈতৃক সম্পত্তি, ভূমি, যানবাহন ক্রয়ের সুযোগ থাকছে এবং সরকারি কাজে আটকে থাকা সরকারি কাজের প্রতি আসবে। স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন, নিজের উগ্র ভাব ত্যাগ করার চেষ্টা করুন। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনটা সৃজনশীলতার ক্ষেত্রে প্রকাশ এবং বিকাশ করতে যাচ্ছে। যোগাযোগ, লেখালেখি এবং সৃজনশীলতার কাজে কিন্তু দারুণ সাফল্য পাবেন। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু এবং সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ডের মানুষ বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। আইটি সেক্টরটা ভালো হতে যাচ্ছে, বন্ধুদের সাহায্য পাওয়ার সম্ভাবনা আছে। সন্ধ্যার পর অতিরিক্ত আবেগকে নিয়ন্ত্রণ করার দরকার আছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনটা আপনাদের খরচ কিছুটা বাড়তে পারে, গোপন শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, খেয়াল রাখতে হবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে সফলতার প্রাপ্তির সুযোগ থাকছে, তবে ব্লাড প্রেশার যাদের বেশি আছে তারা একটু সমস্যায় ভুগতে পারে। দূরপাল্লার গাড়ি চালানোর ক্ষেত্রে সাবধানতার দরকার আছে আজকের দিনে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের চতুর্থ এবং পঞ্চম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। অস্ত্র এবং চিত্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে গেছেন। অষ্টক বর্গের ডট হিসাবে 23 পেয়েছেন। মিথুন রাশির বন্ধুরা ফার্স্ট র্যাঙ্কিং পেয়েছেন 9.27, কিছুটা পজিটিভ হলেও মাঝারি ধরনের সাফল্য পেতে যাচ্ছেন। রবিদেব 34%, চন্দ্রদেব 57, মঙ্গলদেব 51, বুধদেব 77, বৃহস্পতিদেব 69 এবং শুক্রদেব 42 ও শনিদেব 99% কাজকর্ম করবে বলছেন। তো সভাপতি আজকের দিনে শরীর স্বাস্থ্যের জায়গাটা দেখা যাচ্ছে অনেকটা চোখের সমস্যা এবং ক্লান্তিবোধের জন্য কাজকর্ম বন্ধ হতে পারে, দুশ্চিন্তা হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। বুকের সংক্রমণে ভুগতে পারেন, ঠান্ডা লাগা, ঠান্ডা জ্বর এই সমস্ত হতে পারে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, কিছু বাধা বিপত্তি অলসতার জন্য আসতে পারে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। আইটি, মিডিয়া, কারিগরি বিদ্যায় পড়াশোনা করছেন, বিদেশি চেষ্টা করছেন কোনো পড়াশোনা করার, সেক্ষেত্রে সুযোগ প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে।
কর্মক্ষেত্রে আপনার ব্যাপক প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে, পদোন্নতি বা নতুন কোনো বড় দায়িত্ব পাওয়ার একটা প্রবল সম্ভাবনাও থাকছে। মোটের উপরে ভালো চাকরি প্রার্থী যারা বন্ধু আছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে, আজকের দিনে সাফল্য প্রাপ্তির সুযোগটা একটু বেশি। ব্যবসা বাণিজ্য যারা করছেন, আজকে দিনে চুক্তিতে সাইন করার আগে দুবার দেখে নিয়ে এগোবার চেষ্টা করবেন। যোগাযোগের মাধ্যমে বা ভালো ফল পাবেন। বিপণন ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে। আজকের দিনে আপনাদের বিলাসবহুল জিনিসপত্র কেনার জন্য বা ভ্রমণের জন্য বিশেষ অঙ্ক খরচা হতে পারে, অনেকটা বেশি এক্সপেন্ডিচার দেখাচ্ছে। শেয়ার মার্কেট বা ফাটকাতে যারা নিবেশ করেন তাদের ক্ষেত্রে বলবো বেশি ঝুঁকি নিলে বিপজ্জনক হতে পারে। লটারি বা ইন্টারডে ট্রেডিং এর ক্ষেত্রে একটু দেখে চলতে হবে বা এড়িয়ে গেলে ভালো হবে, বেশি বিনিয়োগ করতে যাবেন না। পরিবারের কিছুটা পরিস্থিতি আপনার ভালোর দিকেই যাবে বলে আশা করছি। ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনটা আদর্শ দিন হতে যাচ্ছে, গভীরতা বাড়বে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিং ভালোই হতে যাচ্ছে, ভাগ্যোন্নতির যোগ থাকছে স্ত্রী বা স্বামীর সহযোগিতাতে। সন্তান সুখের জায়গাটা অত্যন্ত ভালো, সুসংবাদ আসতে পারে, ক্যারিয়ারের অগ্রগতি দেখা দিচ্ছে। ভ্রমণের ক্ষেত্রেও আজকের দিনে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। তবে মাথায় রাখবেন, নথিপত্র সই করার আগে ভালো করে পড়ে নিয়ে তারপরে এগোবেন। অযথা খরচ খরচ এড়িয়ে গেলে আপনার ক্ষেত্রে ভালো হবে। অলসতাকে প্রশ্রয় দিতে যাবেন না। আজকের দিনে সবুজ, হালকা হলুদ এবং ক্রিম কালারটা ব্যবহার করুন। 5, 3, 7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 9টা থেকে 10টা 45 মিনিট এবং বিকালবেলা 4টে থেকে 5টা 30 মিনিট সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে কোনো প্রতিযোগিতামূলক কাজ থাকলে ভালোর দিকে যাবে, তবে শত্রুরা আপনার পিছনে লাগবে, তাদেরকে কিন্তু টচ করে আপনি বেরিয়ে যাবেন। বকেয়া পয়সা কড়ি আদায় হতে পারে আজকের দিনে। কর্মক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। আর্থিক যোগাযোগ বৃদ্ধি হতে যাচ্ছে। অতিরিক্ত আত্মবিশ্বাস আজকের দিনে উগ্রতা আনতে পারে, সেদিকটা খেয়াল রাখবেন। আদ্র আদ্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনটায় হঠাৎ করে চমক আসতে পারে কারিগরি ক্ষেত্রে, অনলাইন বা আইটি সেক্টরের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য। ভাগ্য সহায় হতে যাচ্ছে, আকস্মিক কোনো সুযোগ আসতে পারে। কোনো বিষয়ে অস্থিরতা আসতে পারে, বিভ্রান্তির শিকার হতে পারেন, তাই ব্যালেন্স করে চলতে হবে। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তাড়াহুড়ো করবেন না, প্রবীণ ব্যক্তির পরামর্শ নিয়ে এগোলে ভালো হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনি সামাজিক ক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি পাবেন, পদমর্যাদা বৃদ্ধি হতে পারে। আপনার চাকরির জায়গাটার ক্ষেত্রে বা আনুষিক প্রবণতা বৃদ্ধি পাবে। বৈবাহিক জীবনে এবং ব্যবসায়িক ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য পাবেন। নতুন কোনো দিক নির্দেশনা পেতে যাচ্ছেন। গুরুজন এবং শিক্ষকদের সম্মান করুন, তাদের আশীর্বাদ আপনার ভাগ্য উন্নতির সহায়ক হতে যাচ্ছে আজকের দিনে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যে দেখা যাচ্ছে আপনাদের তৃতীয় এবং চতুর্থ ভাব প্রভাবিত হতে যাচ্ছে। হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে আজকের দিনে চন্দ্র এগোতে থাকবে। 30 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে। 8.25 রূপার র্যাঙ্কিং পজিটিভ এর একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। রবিদেব 34%, চন্দ্রদেব 57, মঙ্গলদেব 51, বুধদেব 77, বৃহস্পতিদেব 61, শুক্রদেব 42 এবং শনিদেব 99% কাজকর্ম করবে আজকের দিনে। আজকের দিনে মিশ্র প্রকৃতি হতে যাচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে। আজকের দিনে মানসিক সাহসটা আপনার বাড়বে বটে, কিন্তু চোখের সমস্যা, অনিদ্রা এবং অ্যালার্জি জনিত প্রবলেম বা পায়ের ব্যথাতে ভুক্তভোগী হতে পারেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগের কিছুটা বিঘ্নতা দেখা দিতে যাচ্ছে, তবে পড়াশোনা ভালো করে চেষ্টা করলে বুদ্ধিকে যদি আপনি কাজে লাগাতে পারেন ভালো হবে, বুদ্ধি সহযোগিতা করবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে বেশ ভালো একটা জায়গা তৈরি হয়েছে, অত্যন্ত শুভ, ভালো সুযোগ আসতে পারে, সেগুলো কাজে লাগাবার চেষ্টা করুন। আজকের দিনে মহাপুরুষ মহাপুরুষের প্রভাবে আপনি কর্মক্ষেত্রে কাজের গতি পাবেন, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পাবেন, প্রচন্ড শক্তি পাচ্ছেন আপনি, ভালো হবে বলে মনে করছি। পদোন্নতি বা বেতন বৃদ্ধির মতো সুযোগ সুবিধা আসার সম্ভাবনা থাকবে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে সফলতার দিন হতে যাচ্ছে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকবে। আজকের দিনে দূরপাল্লার যোগাযোগ এবং বিদেশি ক্লায়েন্টের মাধ্যমে ব্যবসাতে নতুন গতি আসতে পারে, ভালো ফল পাবেন। আজকের দিনে চিকিৎসার জন্য বা ধর্মীয় কোনো কাজের জন্য কিছু খরচ খরচা বৃদ্ধি পেতে পারে। শেয়ার মার্কেট বা লটারিতে যারা নিবেশ করেন তাদের ক্ষেত্রে বলবো খুব বেশি বড় ঝুঁকি নিতে যাবেন না। বড় বিনিয়োগ থেকে আজকের দিনে সতর্ক থাকতে হবে।
পারিবারিক বিষয়ে আজকের দিনটা ভুল বোঝাবুঝি হতে পারে, তাই খেয়াল রাখতে হবে। কর্কশ বাধা প্রয়োগ করতে যাবেন না, কাউকে কষ্ট দিতে যাবেন না। প্রেমের ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে জীবনসাথীর পরামর্শ আজকের দিনে আপনার কেরিয়ারের লাভজনক জায়গা তৈরি করে দিতে পারে। সন্তান যাদের আছে চমৎকার সুখবর পেতে যাচ্ছেন। সন্তানের কৃতিত্বে আপনি গর্বিত হতে যাচ্ছেন। ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। তবে ভ্রমণ খুব বেশি যে ভালো হবে তা বলবো না, ক্লান্তিকর হলেও আপনার ক্লান্তিকর কিছুটা হবে, কিন্তু উদ্দেশ্য আপনার সফল হতে পারে। সেটা ধর্মীয় হতে পারে, ব্যবসা হতে পারে, চিকিৎসা সংক্রান্ত বা আপনার হচ্ছে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে। অবশ্যই সতর্ক থাকতে হবে রাস্তাঘাটে টাকা পয়সা বা মূল্যবান জিনিসপত্র নিয়ে যখন ক্যারি করছেন সেদিকটায়। আর কাউকে টাকা ধার দিতে যাবেন না, কারোর কথায় পরিচিত হয়ে বিনিয়োগ করতে যাবেন না। কথাবার্তার নিয়ন্ত্রণ রাখার দরকার আছে আপনার। আজকের দিনে সাদা রূপালী এবং লাল রং ব্যবহার করতে পারেন। 2, 7, 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। দুপুরবেলা 12টা থেকে 1:45 এবং সন্ধ্যার সময় 6টা থেকে 7:30 সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনটা আইনি কোনো জটিলতার মধ্যে যদি থাকেন সেটা মিটে যাওয়ার সম্ভাবনা প্রবল আছে। ধর্মীয় কাজে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বাজেট বিগড়ে যেতে পারে আপনার। দূরবর্তী স্থানে আজকের দিনে যদি থাকেন সেক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইব্রেশন পাবেন। ঋণ দেয়া নেওয়া থেকে আজকের দিনে দূরে থাকলে ভালো ফল পাবেন, ভালো হবে। পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিনটায় আপনার ভাগ্যের পূর্ণ সমর্থন পেতে যাচ্ছেন। দীর্ঘদিনের কোনো আটকে থাকা কাজকর্ম সাঙ্গ হতে পারে। চুক্তি আজ সম্পন্ন হতে পারে। প্রবীণ এবং গুরুজনদের থেকে বড় কোনো সহায়তা পেতে যাচ্ছেন। কর্মজীবনে স্থিতিশীলতা থাকবে, তবে আলস্য ত্যাগ না করলে এই সুযোগগুলো হাতছাড়া হয়ে যেতে পারে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে যোগাযোগের দক্ষতা বাড়ানোর দরকার আছে। বুদ্ধিমত্তার প্রয়োগ করুন, চমৎকার আর্থিক লাভ পেয়ে যেতে পারে। বন্ধুদের কাছ থেকে সুসংবাদ পেতে পারেন, উপহার পাওয়ার যোগ থাকছে। ব্যবসায়িক যোগাযোগ শুভ হতে যাচ্ছে। কোনো নথিপত্র না দেখে ভালো করে চুক্তিতে সই করতে যাবেন না, চোখ কান করে রাখার চেষ্টা করুন। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য দেখা যাচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় ভাব প্রভাবিত হবে। হস্ত এবং চিত্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছে একুশ। কমতি আছে 8.35। রূপাস র্যাঙ্কিং কিছুটা পজিটিভ হতে যাচ্ছে এবং ভালো ভাব দিয়ে যেহেতু যাচ্ছে কিছুটা তো পজিটিভ ভাইব্রেশন আপনি পাবেন। স্বাস্থ্যের ব্যাপারে যদি দেখা যায় তাহলে বলবো আজকের দিনটা আপনাদের চোখের, কানের এবং গলার প্রবলেমে ভুক্তভোগী হওয়ার সম্ভাবনা থাকতে পারে। কখনো কখনো উদাসীনতা বা বিভ্রান্তি আমরা মনের মধ্যে আসতে পারে। গাড়ি চালানোর ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা বুদ্ধি বা মেধার তীক্ষ্ণতা বাড়বে। পড়াশোনায় চমৎকার ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে গবেষণামূলক কাজকর্ম পড়াশোনা করছেন, কাজকর্ম মানে কাজকর্মের জন্য যে গবেষণা করছেন একটি উচ্চশিক্ষা গ্রহণ করছেন, দুর্দান্ত দিন। প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে, ক্যাম্পাসিং থাকলে আজকের চাকরি প্রাপ্তির মতো সুযোগ আসছে, ভালো ফল পাবেন বলে মনে করছি। চাকরি ক্ষেত্রে বস বা উচ্চপদস্থ কর্মকর্তার কাছ থেকে প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে এবং নতুন চাকরির অফার পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অংশীদারি ব্যবসা বাণিজ্যে ভালো লাভ অর্জনের সুযোগ থাকছে। বা আজকের দিনে দূরবর্তী কোনো ক্লায়েন্ট পাওয়ার একটা ব্যাপার থাকছে, ভালোভাবে অর্ডার পেতে পারেন আজকের দিনে। আর শক্তিশালী ধনযোগ তৈরি হয়ে আছে, তাই একাধিক উৎস থেকে অর্থ প্রাপ্তির সুযোগ থাকছে। শেয়ার মার্কেট ফাটকাতে কিছুটা অর্থ বিনিয়োগ করে লাভবান হওয়ার সম্ভাবনা থাকলেও তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে যাবেন না। পারিবারিক ক্ষেত্রে অর্থ নিয়ে বা সম্পত্তি নিয়ে বাদানুবাদ হওয়ার সম্ভাবনা থাকবে, তাই কথাবার্তা একটু মেপে বলতে হবে। প্রেম জীবনে সততা এবং মধুরতা বজায় থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা খিটখিটে মনোভাব সমস্যা তৈরি করতে পারে। স্বাস্থ্যের দিকে একে অপরের সতর্ক থাকবেন। আজকের দিনে সন্তানের জায়গাটা ভালো হতে আছে। সুখবর প্রাপ্তির সুযোগ থাকছে। ভ্রমণের জায়গাটা অত্যন্ত শুভ হবে, ইতিবাচক ফল দিয়ে যাবে। আজকের দিনে সতর্কতা হিসাবে বলবো অহংকারকে ত্যাগ করুন। অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতির কারণ হতে পারে। বিশেষ করে কথাবার্তার মধ্যে নম্রতা না রাখলে প্রবলেমে ফেসে যেতে পারে। জাফরান, নীল, নীলটা চলবে না, জাফরান, কমলা এবং হালকা সবুজ রং আপনারা ব্যবহার করতে পারেন।
1, 5, 9 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সকাল 8টা 30 মিনিট থেকে 10টা 15 মিনিট এবং দুপুরবেলা 1টা 30 মিনিট থেকে 3টে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। মহানক্ষত্রের বন্ধু, আজকের দিনটা আপনাদের মধ্যে আধ্যাত্মিকতা এবং গবেষণামূলক কাজের ক্ষেত্রে অত্যন্ত ফলপ্রসূ জায়গা তৈরি হতে যাচ্ছে। আর পুরানো কোনো অমীমাংসিত জায়গা ছিল, সেই অমীমাংসিত বিষয়টি সমাধান হয়ে যেতে পারে আজকের দিনে। বিভ্রান্তি বা একাকিত্ব কাজ করতে পারে আপনার মধ্যে, তাই গুরুত্বপূর্ণ নথিপত্র সাইন করা আগে ভালো করে দেখে নিয়ে এগোবার চেষ্টা করবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে মিডিয়া, বিনোদন, সৃজনশীল কাজের ক্ষেত্রে বা গ্ল্যামার জগতের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে উন্নতির যোগ থাকছে। আর্থিক লাভ নিশ্চিত হতে যাচ্ছে। বন্ধুদের থেকে সাহায্য পেতে পারেন। সামাজিক যোগাযোগ বৃদ্ধি হতে যাচ্ছে। অতিরিক্ত ব্যয়ের দিকটা একটু খেয়াল রাখতে হবে, লাগাম দিন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিকটায় নেতৃত্ব দেওয়ার ভূমিকায় থাকবেন। কর্মক্ষেত্রে ভালো হতে হবে। মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি, সামাজিক প্রতিপত্তি আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে। আপনার নতুন কোনো দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে। সরকারি কাজের ক্ষেত্রে অত্যন্ত সুযোগ আছে আজকের দিনে। তবে কর্মক্ষেত্রে অহংবোধ এবং ক্রোধ প্রকাশ আপনার ক্ষতির কারণ হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আজ রাশি ভাব এবং আপনার দ্বিতীয় ভাব প্রভাবিত হতে যাচ্ছে। অষ্টক বর্গের ডট হিসেবে পেয়েছেন 26, অ্যাভারেজ ফল পাবেন এবং 9.94% কিছুটা পজিটিভ বেশি হলো। রবিদেব আজকে 34%, চন্দ্রদেব 57, মঙ্গলদেব 51, বুধদেব 77, বৃহস্পতিদেব 69, শুক্রদেব 42 এবং শনিদেব 99% কাজকর্ম করবে বলছে। আজকের দিনে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে রক্তচাপ যাদের প্রবলেম আছে তাদের একটু সমস্যা হবে। পাইলস ফিস্টুলা নিয়ে একটু সমস্যা হতে পারে। পায়ের ব্যথায় ভুক্তভোগী হতে পারে। সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, একটু ইনফেকশন জনিত কোনো প্রবলেম হতে পারে। কাটা ছেঁড়া থেকে সাবধান থাকুন, আজকের দিনে সংক্রামক হয়ে যেতে পারে। প্রাথমিক শিক্ষায় তো অত্যন্ত শুভ মুহূর্ত থাকছে আজকের দিনটা। মনোযোগের অভাব কিছুটা দেখা দিলেও শেষমেশ সাফল্য পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে দুর্দান্ত দিন হতে যাচ্ছে। আজকের দিনে উচ্চশিক্ষা স্কলারশিপ পাওয়ার একটা সুযোগ, নতুন সুযোগ সুবিধা ক্যাম্পাসিং এর ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে দারুণ সাফল্য এগুলো দেখা যাচ্ছে। সোনালী দিন হতে যাচ্ছে আজকের দিনটা চাকরির ক্ষেত্রে। চাকরিতে বড় কোনো পরিবর্তন, পদোন্নতি এবং কাঙ্ক্ষিত ভর্তির সম্ভাবনা থাকতে পারে। শত্রুরা আপনার সামনে টিকতে পারবে না। ব্যবসায়িক বন্ধু যারা আছেন, আজকের দিনটায় মৃদু মতবিরোধ হতে পারে পার্টনারের সঙ্গে, খেয়াল রাখতে হবে নতুন কোনো আইনি সমস্যার মধ্যে পড়ে যাতে না যান, খেয়াল রাখবেন। বড় চুক্তি করার আগের দিন আজকের দিনটা একটু দেখে নিয়ে এগোবার চেষ্টা করতে হবে। আর আজকের দিনে চমৎকার ধনযোগ থাকছে। আর টাকা পয়সা, পুরানো টাকা পয়সা ব্লকেজ অর্থ আজকের দিনে উদ্ধার হতে পারে। আয়ের নতুন উৎস করার সম্ভাবনা আছে। ফাটকা লটারি শেয়ার মার্কেটে যারা নিবেশ করেন, আজকের দিনে লাভের মুখ দেখার সম্ভাবনা থাকছে। তবে কারো ফাঁদে পা দিতে যাবেন না, অতিরিক্ত লোভের জন্য মাথায় রেখে চলতে হবে। গুরুজনদের সমর্থন আজকের দিনে পেতে যাচ্ছেন। আত্মীয়দের সাহায্য আজকের দিনে আপনি পারিবারিক শান্তি পেতে যাচ্ছেন। এছাড়া প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনে চপলতা বাদ দিলে মোটের উপরে সুন্দর করে ভালো মধুরতা বৃদ্ধি পেতে যাচ্ছে। আকাশে বাতাসে ভাসবেন, প্রেমের আকাশে বাতাসে ভাসবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে খিটখিটে মেজাজ এবং আপনার জিদ একটু সমস্যা তৈরি করতে পারে। স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেন না। একে অপরের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। ছোটখাটো বিতর্ক এড়িয়ে চলুন। সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে যে কোনো কাজ করতে যাবেন, তাড়াহুড়ো করে করবেন না। রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে সাবধানতার দরকার আছে। দাম্পত্য জীবনে এবং পার্টনারশিপের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে রাগকে নিয়ন্ত্রণ করতেই হবে ভাই। সবুজ এবং ফিরোজা রং ব্যবহার করুন। সাধারণ রং যাচ্ছে 2, 6 এবং 5 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 9টা 15 মিনিট থেকে 11টা পর্যন্ত এবং বিকালবেলা 3টে 30 মিনিট থেকে 5টা পর্যন্ত সময়টা আপনারা ব্যবহার করতে পারেন, ভালো সময়, গোল্ডেন টাইম। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বিদেশি কাজের উৎস থেকে ভালো ফল পেতে যাচ্ছেন। দূরবর্তী স্থান থেকে
যোগাযোগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, ভালোভাবে আধ্যাত্মিক কাজে মনোনিবেশ করছেন, ভালোভাবে পিতার স্বাস্থ্য বিষয়ে একটু উদ্বেগ থাকবে আজ বলে মনে করছি। অতিরিক্ত ব্যয়ের দিকটা আপনাকে নজর রাখতে হবে। আইনি ক্ষেত্রে কাগজপত্র সই করার আগে ভালো করে দেখে নিয়ে এগোবার চেষ্টা করবেন, চোখ কান খোলা রাখবেন। হস্ত নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে ইচ্ছা পূরণের যোগ থাকছে, লাভ ওঠানোর সুযোগ থাকবে। আর্থিক ক্ষেত্রে বন্ধুদের সহযোগিতা পাবেন, মানসিক প্রফুল্লতা থাকছে বজায়। সামাজিক ক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে। তবে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, ক্ষতির কারণ হতে পারে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে হঠাৎ কোনো গোপন সূত্র থেকে বা পৈতৃক সম্পত্তি থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ হতে পারে, কোনো সুখবর আসতে পারে। তবে ভাই বোনের সাথে সম্পর্কের ক্ষেত্রে কথাবার্তার উগ্রতা আপনাকে পরিহার করতেই হবে, নাহলে প্রবলেমের মধ্যে ফেসে যেতে পারে। যে কোনো ধরনের বড় ঝুঁকি নেওয়া বা বিতর্ক থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করতে হবে। দূরপাল্লা ভ্রমণের ক্ষেত্রে গাড়ি চালাতে যাবেন না, তাতে বিপদ হওয়ার সম্ভাবনা থাকছে, সতর্কতার দরকার আছে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের দিনটা যদি যোগাযোগ করতে চান 9830492908 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, টেক্সট করতে পারেন। যারা কল করবেন ডাইরেক্ট 6291623852 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।